সুখ দেওয়ার আগে আল্লাহ তাআলা তিনটা পরীক্ষা নেন। তিনটা পরীক্ষায় যদি আপনি তিনটা পরীক্ষার সম্মুখীন হন, তাহলে আপনি বুঝবেন যে সুখ খুব কাছাকাছি, আপনাকে যা সবর করতে হবে। এই তিনটা পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুখ দেবেন। আপনি মনে রাখবেন সেই আয়াত, ইন্না মাআল উসরি ইসরা, সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে কষ্টের সাথেই আছে। আল্লাহ মা শব্দ দিয়েছেন, কষ্টের পরে না, কষ্টের সাথেই আল্লাহ সুখ রেখেছেন। এই জন্য হাজারো বিপদ মুসিবত পরীক্ষা যাই আসুক না কেন, আল্লাহর উপরে ধৈর্য ধরে তাওয়াক্কুল করতে হবে, তাহলে সুখ পাওয়া যাবে। যে তিন পরীক্ষা, এর মধ্যে এক নম্বর হচ্ছে সবরের পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন সিচুয়েশন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন যে আপনি সবর করেন কিনা। হয়তো কখনো কষ্ট দিবে, কখনো রোগ দিবে, কখনো বিপদ দিবে, কখনো রিজিক কমিয়ে দিবে। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা কখনো রিজিক কমিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, পরীক্ষা নেবেন। কিন্তু যদি আপনি সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চান, আল্লাহর কাছে সবর করতে পারেন, বিপদে সুখে দুঃখে সর্বাবস্থায়, তাহলে আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। এই জন্য এক নম্বর হচ্ছে সবর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন,